কাস্টমার যদি বলে ৬ পাউন্ড কেক নেবে, তারপর সে যদি ২ পাউন্ড কেকের অর্ডার দেয় তাহলে কেমন লাগে বলেন তো? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। এই তো একটা কেক আমি হার্ট শেপে ২ পাউন্ডের বেক করে তাতে আমি সুগার সিরাপ, চকলেট গানাশ, চকলেট ক্রিম দিয়ে ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম। তারপর ফ্রিজ থেকে বের করে কেকটিকে আমি ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি, প্যালেট নাইফ দিয়ে ক্রিম দিয়ে দিচ্ছি। এই কেকটি সম্পূর্ণ আমার আগে কখনো নেয়নি উনি, যিনি অর্ডারটা দিয়েছেন। তো প্রথমত বলা হয়েছে যে 3টা ফ্লেভারের 6 পাউন্ড 3 তালা কেক নেবে। যাই হোক, মোটামুটি কনফার্ম ছিল। ওনারা সম্ভবত টেস্টিটির থেকে কেক নিয়ে থাকেন। প্রথম নেবে তো এর জন্য হয়তো একটু কনফিউশনে ছিলেন, বা হোমমেড কেক হয়তো আগে ট্রাই করা হয়নি যে আসলে কেকটা কেমন হবে। যাই হোক, এটা আসলে অর্ডারটা কনফার্ম করার পরে তারপর আবার বলা হয়েছে যে হার্ট শেপের একটা 2 পাউন্ডের কেক নেবে। তো কাস্টমার যেরকম বলে সেরকমই আসলে করা। তো আমার কেকেরই একটা ডিজাইন দেওয়া হয়েছিল, ওই ডিজাইনের উপরে কিছুটা কাস্টমাইজ করে নেওয়া হয়েছে। কেকটিতে আমি ক্রিম দিয়ে কভার করে নিয়ে তারপর চকলেট গানাশটা আমি দিয়ে দিচ্ছি। হার্ট শেপের কেকগুলো আসলে ওইভাবে ফিনিশিং দেওয়া যায় না, যতটুকু সম্ভব আমার পক্ষে আমি দিলাম। রাউন্ড শেপের কেকগুলো যেভাবে ফিনিশিং দেওয়া যায়, হার্ট শেপের কেকগুলো ফিনিশিং অতটা সুন্দর আসে না। যারা এখন আমার পেজটিকে ফলো করেনি তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন এবং আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, একটা সুন্দর কমেন্ট করবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কথা বলতে বলতে আমি চকলেট গানাশ দেওয়ার পর উপরে কিছু গোলাপ দিয়ে দিলাম। সাইড দিয়ে আমি একটা স্টার ছোট একটা নজেল আছে, ওইটা দিয়ে আমি ফুল দিয়ে দিলাম। কাস্টমার একটা ডিজাইন দিয়েছিল, সেই ডিজাইনের ছিল আসলে গোল্ডেন। যে ডিজাইনটা আমি এখন দিচ্ছি সেই ডিজাইনটা গোল্ডেনের ছিল। তো আমি আসলে চিন্তা করলাম যে আগে তো আমার ওইটা গোল্ডেন করা ছিল, এখন আমি সিলভারটা দিয়ে দেখি। কিন্তু দেওয়ার পরে আমার কাছে আসলে ভালো লাগছে না, দিলাম কেমন জানি আসলে চকলেট ক্রিমের সাথে ম্যাচ হচ্ছিল না, তাই বারবার উঠাচ্ছি দিচ্ছি, দেখছি আসলে কেমন লাগছে। পরে শেষ পর্যন্ত আমি গোল্ডেনটাই দিয়ে দিলাম। 2টা হার্ট দিলাম, প্লাস নিচের দিকেও 2টা ছোট হার্ট দিয়ে দিলাম। যেহেতু অ্যানিভার্সারি কেক, হার্ট শেপের কেক, এর জন্য আমি হার্টই দিয়ে দিলাম। নন এডিবল এগুলো আসলে খাওয়া যায় না, জাস্ট ডিজাইন করার জন্য। 2টা ফুল দিয়ে দিলাম সাইডে। আমাকে বলা হয়েছিল কিছু চকলেট চিপস দেওয়ার কথা, যার জন্য আমি সাইডে ছড়িয়ে দিচ্ছি এভাবে। এই তো আমার চকলেট চিপস দেওয়া হয়ে গেলে আমি নামটাও লিখে নেব, প্লাস অ্যানিভার্সারি একটা টপার আছে ওইটা আমি বসিয়ে নেব। যেহেতু অ্যানিভার্সারি একটু স্পেশাল, তাই একটু স্পেশাল করে বানালাম। আর ফার্স্ট টাইম যেহেতু নিচ্ছেন, যার কারণে আর কি একটু স্পেশাল করে বানালাম। আর রিপিট কাস্টমাররা আসলে ওরকম আস্থা থাকে বলেই অর্ডার করে। আর উনি যেহেতু ফার্স্ট টাইম আমার কাছ থেকে কেক নিচ্ছেন, তো অ্যানিভার্সারি স্পেশাল ডে স্পেশাল করার জন্য কেকটি একটু স্পেশাল করে বানালাম আর কি। কেকটি কেমন হয়েছে সবাই জানাবেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগবে কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভুল থাকে সেটাও জানাবেন, তাহলে আমি সেটা শুধরে নেবার চেষ্টা করব। আর আসলে ভিডিওতে ভয়েস দেওয়ার অভ্যাসটা ওইভাবে নাই তো আগে থেকে, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। আমি কিছু সুগার বল দিয়ে দিলাম শেষে। সুগার বল দেওয়া হয়ে গেলে এই তো আমার কেক শপের যে আলাদা একটা পেজ আছে ওইটার আমি লোগোটা এখানে দিয়ে দিব। আমার আসলে ওই পেজটাতে কেকের ভিডিওগুলো আপলোড করা হয় না, জাস্ট ছবিগুলো আপলোড করা হয়। আপনারা চাইলে আমার ওই পেজটা ঘুরে আসতে পারেন। এই তো আমার কেকের ফাইনাল লুক। সবাই জানাবেন কেমন হয়েছে। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে।
ভালো লাগলে সবাই একটা শেয়ার দিয়ে দিবেন এবং পাশেই থাকবেন। আমার কেকের ফাইনাল লুক সবাই জানাবেন কেকটি কেমন হয়েছে, ডিজাইনটা কেমন হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। আল্লাহ হাফেজ।